নমস্কার, কল্পিতত্ত্বে স্বাগত। প্রিয় দর্শক, তুলা রাশির জীবনে তারা নীরবে অস্থিরতা বাড়িয়ে দেয়, আর ভাগ্য কোন গোপন সংকেত দেখাতে শুরু করেছে। সম্পর্ক, বিশ্বাস আর মানসিক ভারসাম্যের ভেতরে লুকিয়ে থাকা সেই অদেখা সত্যটি এবার সামনে আসবে। জীবনের এই গভীর রহস্য ও জ্যোতিষীয় ইঙ্গিত জানতে চলুন বিস্তারিতভাবে দেখে নিই। তুলা রাশির মানুষকে বাইরে থেকে যতটা শান্ত মনে হয়, ভিতরে তারা ততটাই সূক্ষ্মভাবে সব অনুভব করে। এই রাশির সবচেয়ে বড় শক্তি হলো ভারসাম্য, আর সেই শক্তির ভিতরেই লুকিয়ে থাকে তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তারা কাউকে সহজে সন্দেহ করে না, কথা মেপে বলে, ঝগড়া এড়িয়ে চলে, আর সম্পর্কের মধ্যে নরম জায়গা খুঁজে নেয়। কিন্তু ঠিক এই জায়গাতেই গোপন শত্রুরা ঢুকে পড়ে, যারা সামনে মিষ্টি কথা বলে, পেছনে আপনার সিদ্ধান্তকে প্রশ্ন তোলে, আপনার আত্মবিশ্বাসে ধীরে ধীরে ধুলো জমায়। তারা আসলে তুলা রাশির জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ তুলা রাশির মন তর্কের চেয়ে অসামঞ্জস্যকে বেশি ভয় পায়। একবার যদি পরিবেশ অস্বস্তিকর হয়ে যায়, তারা সেটা সামলে রাখতে গিয়ে নিজের ভিতরের কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেয়। আর তখনই তারা অন্য কেউ তাদের হয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে। ভাগ্যের ইঙ্গিত এখানে স্পষ্ট। যখন বারবার একই ভুল মানুষ একই অজুহাতে ফিরে আসে, বুঝতে হবে জীবন আপনাকে একটি পাঠ দিচ্ছে। তুলা রাশির জন্য এই সময়টা শেখার সময়, কে সত্যি পাশে আছে আর কে শুধু আপনার সৌন্দর্যকে ব্যবহার করছে। আপনি যত বেশি সবার মন রাখতে যাবেন, তত বেশি নিজের ভারসাম্য নষ্ট হবে। এই কারণেই ভাগ্য প্রথমে সম্পর্কের মুখোশ খুলে দেয়, তারপর আপনাকে এমন এক নির্জন মুহূর্তে দাঁড় করায় যেখানে সত্য ছাড়া আর কিছুই টেকে না। তুলা রাশি যখন নীরব হয়ে যায়, সেটি দুর্বলতা নয়, সেটি ভেতরের সতর্কতার প্রথম সংকেত। সেই নীরবতা বুঝে নিতে পারলেই শত্রুরা আর সহজে আপনার মানসিক দরজা খুঁজে পায় না, আর আপনার ভাগ্য পরিষ্কার হতে শুরু করে। গোপন শত্রু সবসময় শত্রুর মতো আসে না তুলা রাশির জীবনে। সে অনেক সময় বন্ধু, সহকর্মী, আত্মীয়, এমনকি খুব পরিচিত কারোর ছায়া হয়ে আসে। তার অস্ত্র সরাসরি আঘাত নয়, তার অস্ত্র হলো বিভ্রান্তি। সে এমন কথা বলবে যাকে আপনি নিজের বিচার বুদ্ধি নিয়েই সন্দেহ করতে শুরু করেন। আবার এমন আচরণ করবে যাতে আপনি অপরাধবোধ ভেঙে পড়েন। তুলা রাশির মানুষ যেহেতু ন্যায্যতা ভালোবাসে, তাই তারা এক পেশের কথা শুনে সিদ্ধান্ত নেয় না। এই মানবিক গুণটাই অনেক সময় তাদের ফাঁদে ফেলে, কারণ কিছু মানুষ জানে তুলা রাশির মন অনির্দিষ্টতা সহ্য করতে পারে না। তাই তারা ইচ্ছা করে মিশ্র বার্তা দেয়, অর্ধসত্য বলে, আর পরিস্থিতিতে ঘোলাটে রাখে। ভাগ্যের দিক থেকে দেখলে এটি একটি বিশেষ ইঙ্গিত। যখন কারোর কথা আর আচরণের মধ্যে বারবার ফারাক ধরা পড়ে, তখন ব্রহ্মাণ্ড যেন আপনাকে বলছে, চোখ খুলে দেখো। এই সময় তোলা রাশির উচিত আবেগ দিয়ে নয়, পর্যবেক্ষণ দিয়ে মানুষ চিনে নেওয়া। কে আপনার সাফল্যে আনন্দ পায় আর কে শুধু আপনার আলোয় দাঁড়াতে চায়, এই পার্থক্যটাই এখন সবচেয়ে জরুরি। যে মানুষ আপনাকে বারবার ব্যাখ্যা দিতে বাধ্য করে, সে হয়তো আপনার শান্তি কমিয়ে দিচ্ছে। আর যে মানুষ আপনার নীরবতাকেও সম্মান করে, সেই ধীরে ধীরে আসল আশ্রয় হয়ে উঠতে পারে। তুলা রাশির জন্য ভাগ্যের দিশাটা অনেক সময় বড় কোনো ঘটনার মধ্যে আসে না, আসে ছোট ছোট অস্বস্তির মাধ্যমে। ফোনে অকারণ চাপ, কথাবার্তায় টান, দেখা হলে ক্লান্তি, এই সবই জানিয়ে দেয় তার উপস্থিত আপনার ভেতরে ছন্দ নষ্ট করছে। তখন বোঝা যায় শত্রু সবসময় যুদ্ধের পোশাকে আসে না, সে অনেক সময় সৌন্দর্যের মুখোশ করে আসে। তুলা রাশির ভাগ্য যখন বদলাতে শুরু করে, তখন সেটা আগে মানসিক আবহে দেখা যায়, পরে বাস্তবে। প্রথম সংকেত হলো আপনি যাদের কথা আগে অন্ধভাবে বিশ্বাস করতেন, তাদের কিছু কথা হঠাৎ ভারী লাগতে শুরু করবে। দ্বিতীয় সংকেত, পুরনো কোনো সম্পর্ক বা অসম্পূর্ণ যোগাযোগ আবার মাথা তুলে দাঁড়াবে। তৃতীয় সংকেত, সিদ্ধান্ত নেওয়ার সময় অদ্ভুত দ্বিধা বাড়বে। অনেকেই এটাকে দুর্বলতা ভাবে, কিন্তু আসলে এটা হচ্ছে আত্মসতর্কতা। আপনার ভেতরের ভারসাম্য বলছে কোথাও কিছু ঠিক নেই। তুলা রাশির জন্য এই অস্থিরতা খারাপ কিছু নয়, এটি আসলে পরিশোধনের সময়। যেমন হাওয়া না চললে ঘর ভারী হয়ে যায়, তেমনি মানুষ
ভুল পরিবেশ দীর্ঘদিন থাকলে মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। এই সময় ভাগ্য আপনাকে একা বসে সবকিছু দেখার সুযোগ দেয়, কারণ সঙ্গে সঙ্গে কথা বলে শান্তি মেলে, আর কারোর সঙ্গে কথা বললেই মাথা ভারী লাগে। সেই পার্থক্য আপনাকে নিজেই শিখতে হবে, কারণ তুলা রাশির শত্রু শুধু বাইরের মানুষ নয়, অনেক সময় নিজের অতিরিক্ত ভদ্রতাও শত্রু হয়ে দাঁড়ায়। না বলতে না পারা, অতিরিক্ত বোঝা বইতে চাওয়া, সবার জন্য জায়গা ছাড়তে কি নিজের জন্য কিছু না কিছু রাখা, এগুলো ধীরে ধীরে ভাগ্যের দরজা দুর্বল করে। কিন্তু যখন আপনি একবার সীমা টানতে শিখবেন, তখন একই মানুষদের মুখ বদলাতে শুরু করবে। যে জায়গায় আগে অস্থিরতা ছিল, সেখানে হঠাৎ নীরবতা নামবে, আর সেই নীরবতাই বলবে আপনি এখনো সত্যের কাছাকাছি পৌঁছে গেছেন। এই পর্যায়ে তুলা রাশিকে আবেগী প্রতিক্রিয়া কমিয়ে শান্ত পর্যবেক্ষক হতে হবে, কারণ ভাগ্যের ইঙ্গিত সবসময় শব্দ করে আসে না, কিছু ইঙ্গিত আসে গভীর নিস্তব্ধতার ভেতর থেকে। এই রাশির মানুষ অনেক অন্যের কষ্ট খুব তাড়াতাড়ি ধরে ফেলে, আর সেখানেই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়। তুলা রাশির সহানুভূতি এত গভীর যে তারা অনেক সময় বিষাক্ত মানুষকেও সুযোগ দিয়ে ফেলে, ভেবে নেয় হয়তো ওরা বদলাবে, কিন্তু ভাগ্য সবসময় এত নরম শিক্ষা দেয় না। কিছু মানুষকে বারবার সুযোগ দিলে তারা কৃতজ্ঞ হয় না, বরং আপনার নমনীয়তাকেই দুর্বলতা মনে করে। এখানেই শত্রুর চরিত্র পরিষ্কার হয়, যে সরাসরি আক্রমণ করবে না, বরং আপনার ভালো মনকে কাজে লাগাবে। আগে আপনাকে বিশ্বাস করাবে, তারপর ধীরে ধীরে আপনার মানসিক শক্তি খেয়ে নেবে। তুলা রাশির কাছে এই সময়ে সবচেয়ে বড় শিক্ষা হলো দয়া আর সীমাহীন গ্রহণশীলতা এক জিনিস নয়। কাউকে বুঝতে চাওয়া ভালো, কিন্তু নিজের ভারসাম্য নষ্ট করে কাউকে ধরে রাখা ভালো নয়। ভাগ্যের ইঙ্গিত এই সময় খুব স্পষ্ট হয় যখন আপনি টের পান কিছু মানুষের সঙ্গে দেখা হওয়ার পর শরীর নয় মন ক্লান্ত হয়ে যায়। কথার মধ্যে হাসি থাকে কিন্তু ভেতরে চাপ থাকে, সম্পর্ক আছে কিন্তু প্রশান্তি নেই। এই ধরনের টানাপোড়েনই দেখায় সামনের দায়িত্বে থাকা মানুষটি আপনার জন্য আশীর্বাদ নয়। তুলা রাশি যখন এই সত্য বুঝতে শেখে, তখন আপনার চারপাশের জগৎও বদলাতে শুরু করে। যেটা আগে জটিল মনে হতো সেটা পরিষ্কার হয়, যেটা আগে ভয় লাগতো সেটা ধীরে ধীরে ছোট মনে হয়। কারণ প্রকৃত শক্তি আসে কড়া হয়ে নয়, স্পষ্ট হয়ে। আর তুলা রাশির জন্য স্পষ্টতা মানে নতুন ভাগ্য, নতুন দৃষ্টিভঙ্গি, আর অনেক পুরনো ভ্রান্তির শেষ। তখনই আপনি বুঝবেন শান্তি হারানো নয়, শান্তি বেছে নেওয়াই বাঁচা। ভাগ্যের আরেকটি বড় ইশারা আসে যখন তুলা রাশির জীবনে হঠাৎ কিছু দরজা বন্ধ হয়ে যায়। প্রথমে মনে হয় হারিয়ে গেল, কিন্তু পরে দেখা যায় সেটাই ছিল সুরক্ষা। আপনি হয়তো কোনো পরিকল্পনায় থমকে যাচ্ছেন, কোনো মানুষের আচরণে হতাশ হচ্ছেন, কিংবা এমন জায়গা থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন যেখানে আগের মতো আশ্বস্তি নেই। বাইরে থেকে এটা পিছিয়ে যাওয়া মনে হলেও ভেতরে ভেতরে এটি প্রস্তুতি। তুলা রাশির জন্য এই সময় শিখতে হলো সব বন্ধ দরজা অভিশাপ নয়, কিছু দরজা বন্ধ হবে কারণ সামনে আরো পরিষ্কার পথ তৈরি হচ্ছে। আর গোপন শত্রুরাও তখনই বিচলিত হয় যখন তারা দেখে আপনি আর পুরনো আবেগে আটকে নেই। যে মানুষগুলো আপনাকে আগে নিষেধ করতে পারত, তাদের কথায় এখন আর আগের মতো প্রভাব পড়ছে না। এটাই ভাগ্যের পরিবর্তন। এই পরিবর্তন খুব নাটকীয় হয়, শান্ত ধীর কিন্তু শক্তিশালী। তুলা রাশি যখন তার নিজের নির্বাচনের উপরে আস্থা আনতে শেখে, তখন হঠাৎ করেই অনেক সম্পর্কের সত্য সামনে আসে। কেউ দূরে সরে যায়, কেউ মুখোশ খুলে ফেলে, কেউ আবার নীরবে সম্মান জানাতে শুরু করে। এই পর্যায়ে আসল শক্তি হচ্ছে ধৈর্য, প্রতিক্রিয়া না দেখিয়ে সময়কে কাজ করতে দেওয়া, কারণ সময় তুলা রাশির হয়ে সত্য বের করে আনে। আর যখন সত্য বের হয় তখন মিথ্যা আপনাতেই ভেঙে পড়ে। সেই ভাঙনের শব্দ কখনো জোরে সরে শোনা যায় না, কিন্তু তার পরের নীরবতা একেবারেই অন্যরকম হয়। সেখানেই ভাগ্যের নতুন অধ্যায় শুরু হয়, যেখানে আপনি বুঝতে পারেন যারা আপনার শান্তি কেড়ে নিচ্ছিল তারা আসলে আপনার পথকে সংকীর্ণ করে রেখে। আর দেখি তুলা রাশির সামনে যে সত্যটি দাঁড়ায় তা খুব কঠিন নয়, কিন্তু খুব পরিষ্কার। আপনার ভাগ্য এমন মানুষ চায় যারা আপনার ভারসাম্যকে সম্মান করে, ব্যবহার করে,
আপনার মন এমন পরিবেশ চায় যেখানে বারবার নিজেকে প্রমাণ করতে পারে না। আর আপনার আত্মা এমন পথ চায় যেখানে সৌন্দর্য আছে কিন্তু ভান নেই। গোপন শত্রুতা আসলে সেই জায়গাতেই হেরে যায় যেখানে আপনি নিজের মূল্য বুঝে ফেলেন। কারণ তুলা রাশির সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ রাগ নয়, দূরত্ব নয়, বরং শান্ত শক্তি। আপনি যখন ঠিক করে ফেলেন কে থাকবে আর কে থাকবে না, তখন অনেক অদৃশ্য জাল একসঙ্গে ছিঁড়ে যায়। ভাগ্যের ইঙ্গিত তখন সবচেয়ে উজ্জ্বল হয়। নতুন পরিচয়, পরিষ্কার কথাবার্তা আর হালকা হওয়া মন, এই তিনটি সংকেত দেখিয়ে দেয় আপনি সঠিক পথে ফিরছেন। আর এই সময় তুলা রাশি পুরনো অভিযোগ ঘাটবে না, বরং নতুন ভিত্তি তৈরি করবে। সে জানবে সব মানুষকে ভালো রাখা যায় না, কিন্তু নিজের ভেতরের ভারসাম্যকে বাঁচানো যায়। আর সেটাই সবচেয়ে বড় জয়ের জায়গা। যখন আপনার হৃদয় আর মানসিক শক্তি একই দিকে ধরে থাকে, তখন শত্রুদের পরিকল্পনা ম্লান হয়ে যায়। ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে নেয়। এই গল্পের শেষ সত্য খুব সহজ: তুলা রাশিকে কেউ হারাতে পারে না যদি তুলা রাশি নিজেকে হারিয়ে না ফেলে। তাই আজ থেকে নিজের নীরব সংকেত শুনুন, অপ্রয়োজনীয় সম্পর্কের বিল কমান, আর সেই মানুষগুলোকে জায়গা দিন যারা আপনার শান্তিকে আদর করতে চায়। সেইখানেই তুলা রাশির আসল ভাগ্য শুরু হয়, যেখানে বিশ্বাস, স্পষ্টতা আর নীরব সাহস একসাথে দাঁড়ায়। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রিয় মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান এবং নিয়মিত নতুন জ্যোতিষ বিশ্লেষণ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আগামী দিনে নতুন ভবিষ্য রাশিফল ও রহস্যময় জ্যোতিষীয় ইঙ্গিত জানতে প্রকৃতি তত্ত্বের সঙ্গে থাকুন।